বয়স বাড়লেই পুরুষদের সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা যায় সেটা হলো প্রোস্টেট বড় হওয়া। প্রতিদিন বারবার প্রস্রাব লাগছে কিন্তু ভালো করে বেরোচ্ছে না। রাতে ৪-৫ বার ঘুম ভেঙে প্রস্রাব করতে হচ্ছে। প্রস্রাবের সময় জ্বালা-পোড়া, ব্যথা এইসব লক্ষণ যদি আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ জানবো কিভাবে শুধুমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনি 100% সুস্থ হতে পারেন কোনো অপারেশন ছাড়াই। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রোস্টেট কি, এটি বড় হলে কি সমস্যা হয়, কারণ, লক্ষণ, বিপদ, আধুনিক চিকিৎসা ও হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি, নির্দিষ্ট ওষুধ, ডোজ এবং ডায়েটের গাইডলাইন। কাজেই যাদের এই সমস্যা রয়েছে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই উপকৃত হবেন। প্রথমেই জেনে নেওয়া যাক প্রোস্টেট কি এবং এর কাজ কি। প্রোস্টেট হলো একটি ছোট আকারের গ্রন্থি যা পুরুষদের মূত্রথলির নিচে থাকে। এটি সিমেনের গঠন ও স্পার্মের গতি বজায় রাখতে সাহায্য করে। সাধারণত 40 বছর বয়সের পর প্রোস্টেট ধীরে ধীরে বড় হতে শুরু করে। এর মেডিকেল টার্ম বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা সংক্ষেপে বিপিএইচ। এটি ক্যান্সার নয় কিন্তু ভীষণ বিরক্তিকর ও ঝুঁকিপূর্ণ। এবারে বলছি প্রোস্টেট বড় হলে কি কি সমস্যা হয় বা সাধারণ উপসর্গ। বারবার প্রস্রাবের বেগ বিশেষত রাতে, প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা, প্রস্রাব করতে অনেক সময় লাগে, বেগ থাকলেও প্রস্রাব আসে না বা ধীরে আসে, প্রস্রাব করার পরেও মনে হয় পুরো বের হয়নি, নিচের পেট বা কোমরে চাপের অনুভূতি। যদি অবহেলা করেন তাহলে কি হতে পারে? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিডনির সমস্যা, ব্লাড ইন ইউরিন, ব্লাডার ড্যামেজ। প্রোস্টেট বড় হওয়ার কারণ: বয়সজনিত হরমোনাল পরিবর্তন, টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেনের ভারসাম্য নষ্ট হওয়া, দীর্ঘদিন ধরে বসে কাজ করা, প্রস্রাব আটকে রাখার অভ্যাস, মদ্যপান ও ধূমপান, ফাস্টফুড, অতিরিক্ত আমিষ গ্রহণ, কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন থাকলে প্রোস্টেট চাপ পায়। এবারে আসছে কিভাবে প্রোস্টেট বড় হওয়া নির্ণয় করবেন। বিভিন্ন পদ্ধতিতে এটি নির্ণয় করা যায়, যেমন পিএসএ টেস্ট, আল্ট্রাসাউন্ড বা ট্রাস্ট, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, ইউরোফ্লোমেট্রি, প্রস্রাবের ফ্লো কতটা ধীর বা দ্রুত তা মাপে, এমআরআই, সিটি স্ক্যান যদি গুরুতর সমস্যা থাকে। প্রোস্টেট বড় হলে ক্যান্সার হবে না, তবে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়, তাই সময়মতো পরীক্ষা জরুরি। এবারে আলোচনা করা যাক গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে। প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো স্যাবালসেরুলেটা মাদার টিনচার। পাম গাছের ফল থেকে তৈরি এই ওষুধটি প্রোস্টেট বৃদ্ধির মূল ওষুধ। প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ায় ঘন ঘন প্রস্রাব, রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যায়, প্রস্রাব করার সময় জ্বালা-পোড়া, পেটের নিচে চাপ বা টান, প্রস্রাব শুরু করতে দেরি হয় বা ধীর গতি, এইসব লক্ষণ থাকলে স্যাবালসেরুলেটা মাদার টিনচার ওষুধটি 15-20 ফোঁটা করে আধা কাপ জলে মিশিয়ে দিনে 3 বার খাবারের 15 থেকে 20 মিনিট আগে খাবেন। এই ওষুধটি প্রোস্টেট কোষের বৃদ্ধি রোধ করে এবং হরমোনজনিত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সাধারণত 3 থেকে 6 মাস অবধি সেবন করলে ভালো ফল মেলে। দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হলো কোনিয়াম ম্যাকুলেটাম 30। এই ওষুধটি হেমলক নামক এক বিষাক্ত উদ্ভিদ থেকে তৈরি, কিন্তু হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকর ও নিরাপদ একটি ওষুধ। বয়স্কদের প্রোস্টেট বড় হওয়া, ধীরে ধীরে প্রস্রাব হওয়া, প্রস্রাব থেমে থেমে আসা, প্রস্রাব করতে দীর্ঘ সময় লাগা, অন্ডকোষ ও প্রোস্টেট এলাকায় ভার অনুভব, এইসব লক্ষণে এবং বিশেষ করে প্রোস্টেট গ্রন্থির কঠোরতা কমাতে সাহায্য করে ও স্নায়বিক শক্তি বাড়ায়। কোনিয়াম ম্যাকুলেটাম 30 ওষুধটি 3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 2 বার খাবার খাওয়ার 15 থেকে 20 মিনিট পরে খেতে হবে। তৃতীয় ওষুধটি হলো চিমাফিলা আম্বাইলাটা মাদার টিনচার। এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ থেকে প্রস্তুত করা ওষুধ। যাদের প্রস্রাব আটকে যায়, প্রস্রাব বের হতে চায় না, চাপ না দিলে প্রস্রাব আসে না, প্রস্রাবের রাস্তায় জ্বালা ও ব্যথা, প্রস্রাব পাতলা এবং গন্ধযুক্ত হয়, বিশেষত ইউরিনারি রিটেনশন ও প্রোস্টেটের কারণে যাদের প্রস্রাব বন্ধ হয়ে যায় তাদের জন্য অসাধারণ কাজ করে। এই ওষুধটি 15-20 ফোঁটা আধা কাপ কুসুম গরম জলে মিশিয়ে দিনে 3 বার খাবারের 15 থেকে 20 মিনিট আগে অথবা পরে খাবেন। চতুর্থ ওষুধটি হলো থুজা অক্সিডেন্টালিস 200। এই ওষুধটি আরবর ভিটা গাছ থেকে তৈরি হয়। যদি প্রোস্টেট গ্রন্থিতে টিউমার বা ক্যান্সারের প্রবণতা থাকে, পিএসএ লেভেল উচ্চ বা হাই, প্রস্রাবে রক্ত, সাদা রঙের থকথকে পদার্থ, প্রস্রাবের ধারায় অসংলগ্নতা, বিশেষত এটি অ্যাবনর্মাল সেল গ্রোথের বিরুদ্ধে কাজ করে। দুর্বল ইমিউন ও ভাইরাস ঘটিত কারণে প্রোস্টেট সমস্যার ক্ষেত্রে কার্যকর। থুজা অক্সিডেন্টালিস 200
ওষুধটি 2 ফোঁটা করে সপ্তাহে 2 দিন সকালে খালি পেটে খাবেন। এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হলো ব্যারাইটাকার্ড 200। বেরিয়াম সল্ট থেকে প্রস্তুত এই ওষুধটি বয়স্ক, দুর্বল, একাকী বা লাজুক প্রকৃতির রোগী, প্রস্রাবের ধীরতা বা বাধা, প্রোস্টেট বৃদ্ধিজনিত সমস্যা প্রভৃতি লক্ষণে কার্যকরী। এই ওষুধটি বৃদ্ধ বয়সে প্রতিরোধ ক্ষমতা ও স্নায়বিক শক্তি বাড়ায়, হরমোনের ভারসাম্য রক্ষা করে। ওষুধটির 2 ফোঁটা করে সপ্তাহে 2 দিন সকালে খালি পেটে খাবেন। এবারে আসছি কখন চিকিৎসকের পরামর্শ জরুরি। রক্তে পিএস এর মাত্রা বেশি বেড়ে গেলে, প্রস্রাবে রক্ত বা ইনফেকশনের লক্ষণ দেখা দিলে, প্রস্রাব সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে। লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলো 1 থেকে 3 মাস খেলে ভালো ফল পাওয়া যায়। তবে দীর্ঘমেয়াদী সমস্যার ক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা সর্বোত্তম। খাদ্যাভ্যাস ও জীবনযাপন। কি খাবেন? বেশি পরিমাণ জল, দিনে 3 থেকে 4 লিটার, কাঁচা ফল ও শাকসবজি, পেঁপে, লাউ, করলা। দুধ, দই, ছানা কম পরিমাণে খাবেন। হোল গ্রেনস খাবার, বাদাম খাবেন। কি খাবেন না? চা, কফি বেশি, মশলা ও তেল বেশি, ফাস্টফুড, গরু, খাসির মাংস, অ্যালকোহল। লাইফস্টাইল টিপস: প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন, প্রস্রাব আটকে রাখবেন না, কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ করুন। প্রোস্টেট বৃদ্ধি কমাতে হোমিওপ্যাথি কেন কার্যকর? হোমিওপ্যাথি প্রোস্টেট টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধি কমিয়ে আনে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো অস্ত্রোপচারের দরকার হয় না। দেহের হরমোন ভারসাম্য স্বাভাবিক করে, শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তোলে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে একটি লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রোস্টেটের সমস্যায় ভোগা হাজারো মানুষের কাছে এই তথ্য পৌঁছে দিতে শেয়ার করুন। আর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।